আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি একটা নতুন জিনিস তৈরি করে দেখাবো, যার জন্য আমি কাট করে নিচ্ছি নারকেল। দেখো বন্ধুরা, আজকে আমি তৈরি করে নেব ঠেকুয়া। যার জন্য আমি এখানে নারকেল কাট করে নিয়েছি, আগে থেকে নিয়েছি। এই বাটি দিয়ে মেপে 3 বাটি আটা, আর এই যে বাটি দেখছো এই বাটি দিয়েই আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব আমার বাড়িতে তৈরি করা ঘি, মানে অ্যাড করে নেব। আগে সব থেকে আগে আটা অ্যাড করেছি, এবার সুজি অ্যাড করেছি, একটু লবণ অ্যাড করে নেব। এবার অ্যাড করে নেব সামান্য একটু লবণ। এবার অ্যাড করে নেব মৌরি, অ্যাড করে নেব চিনি। চিনিটা তোমরা তোমাদের হিসাব মতো অ্যাড করে নেবে। আমি 1 বাটি চিনি অ্যাড করেছি। এবার অ্যাড করে নেব নারকেল। এবার আমি শুকনো উপকরণ আগে মিক্স করে নেব একসঙ্গে। আমি কিন্তু এক হাতে মিক্স করছি আর এক হাত দিয়ে ভিডিও তৈরি করছি, মনে কিছু করো না তোমরা, যদি একটু কম বেশি ভালো হয়। এবার অ্যাড করে নেব ঘি। এবার ময়াম দিয়ে নেব ঘি দিয়ে। আমি কিন্তু একটু কম চিনিতেই তৈরি করব, তোমরা তোমাদের হিসাব মতো চিনি দিতে পারো। আর সামান্য একটু ঘি লাগবে, এভাবে দিয়ে নিলেও হয়। তোমরা চাইলে ইলাইচি পাউডারও দিতে পারো, আমি দেবো না। আমি কিন্তু দেখো এই যে ময়াম দিয়ে নিয়েছি, তোমাদের দেখাই। এবার আমি একটু হালকা গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব। একটা শক্ত ডো তৈরি করব, বেশি নরম না, অল্প অল্প জল দিয়ে। দেখো আমি ডো তৈরি করে নিয়েছি, এই যে। আর এই যে দেখতেই পারছো, একে সেট হতে রেখে নেব কিছু সময়, 10 মিনিট মতো। তারপর তৈরি করব ঢাকা দিয়ে, এভাবে রেখে নেব। পুরা আমার কাছে কিন্তু ঠেকুয়া বানানোর কোনো সাঁচা নেই, আমি এইভাবে বানিয়ে নেব। তোমরা দেখতেই পারছো, এই যে এদিকে দুটো আমি বানিয়ে রেখেছি, আর আমি এইভাবে হাতের সহায়তায় পানের মতো বা পাতার মতো শেপ দিয়ে নেব, আর একটু ঠেসে ঠেসে চ্যাপটা করে নেব। এটা হচ্ছে আমার ঠেকুয়া ডিজাইন করছি আমি। আর করব দেখো, এদিকে এইভাবে চাকুটা ধরবো, উল্টো সাইড চাকুর এইভাবে, আর এইভাবে এইভাবে একটু ডিপ করে, নাইলে এই যে আমার ঠেকুয়া ডিজাইন করা হয়ে গেল। এইভাবে আমি কিন্তু ঠেকুয়া ডিজাইন তৈরি করে নেব। আমার কাছে এখন সাঁচা নেই, আগে ছিল, কি জানি আমি ফেলে দিয়েছি বা কিছু হয়েছে বুঝতে পারছি না, বা রেখে এসেছি। দেখো বন্ধুরা, এইভাবে গোল করে নিচ্ছি, আর এইভাবে ঠেসে ঠেসে কিন্তু আমি একটু চাপটা করে নিচ্ছি। তারপর এখানে রেখে আমি এইভাবে ঠেকুয়ার শেপ দিয়ে নেব, একটু পাতার মতো। এইভাবে করে আমি একটু পাতার শেপ দিয়ে নেব, যতটা ভালো করা যায় সেই হিসাবে করে নেবে। ঠেকুয়া কিন্তু একদম প্লেন হয় না, সবাই জানে, কেননা এর ডোটা একটু শক্ত করতে হয়। আর এইভাবে আমি চাকুর সহায়তায় এইভাবে একটু ডিপ করে নেব। এখানে একটা নারকেল আছে, যেটা ডিপ করতে গিয়ে এখানে এইভাবে আমি পাতার শেপ দিয়ে নেব। তোমরা চামচ দিয়েও করে নিতে পারো, আমি চাকু দিয়ে করে নিচ্ছি। দেখো এখানে এই যে করে রেখেছি, দাঁড়া 2-3 তেল গরম হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আমি এবার দিয়ে নেব, গ্যাসের ফ্লেম আমি লো করে নিয়েছি।
এক সাইড হয়ে গেলে তারপর অন্য সাইড আমি পাল্টাবো। আগে থেকে আমি কিন্তু পাল্টাবো না, নাইলে ভেঙে যেতে পারে। মানে পাল্টে নেব এক সাইড হয়ে গেলে, লো ফ্লেমে হতে দেবো। সাইড গোল্ডেন কালার হয়ে গেলে আমি এইভাবে গুলো কিন্তু পাল্টে দেব। তোমরা আমার মতো করো না, নাইলে হাত চলে গেলে আবার। একদম লো ফ্লেমে ধৈর্য ধরে ভাজতে হবে কিন্তু, নাইলে এ ভালো হবে না। দেখো বন্ধুরা, ভেজে নিয়েছি। এবার আমি একটা একটা করে এর উপর রেখে নিয়েছি, কেননা বুঝতেই পারছো এটা কড়াই না। আর এখানে আমি আবার দিয়ে নেব, আর এগুলো অয়েলটা একটু। দেখো বন্ধুরা, এই যে ঠেকুয়া তৈরি করে নিয়েছি। একটু সময় বেশি লাগে এটা তৈরি করতে গেলে, আর দেখতেই পারছো এই যে। আর দেখো এগুলো ঠান্ডা, দেখো দেখেছো, আর এগুলো হচ্ছে গরম। এটা দেখো এ ধীরে ধীরে ঠান্ডা হয়ে তারপর শক্ত হয়ে যায়। মানে আগে গরম গরম থাকলে একটু নরম থাকে, তারপর এটা ঠান্ডা হওয়ার পর এতটা শক্ত হয়ে যাবে। এবার একটা ভেঙে দেখাই ঠেকুয়া, এই যে দেখো, নাও খেয়ে দেখো। बहुत टेस्टी है। मुंह में डालने से पहले ही टेस्टी है।